বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আজকে। তো আজকে আমরা যেটা করব, ছোট্ট একটা প্রোগ্রাম করব, খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। সোয়াপিং। সোয়াপিং বলতে আমরা এখানে একটু সোয়াপিং বলতে জিনিসটা বুঝে নেই, তাহলে আমাদের জিনিসটাকে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? সোয়াপিং বলতে আমার এখানে একটা জিনিস আছে যেটা এখানে আনবো, আর এইখানে যেটা জিনিস আছে এখানে আনবো। এবার কি আছে এখানে, মনে করো এটা একটা গ্লাস, আমি ভালো আঁকতে পারিনি বা পারি না। আমি কম্পিউটারে ভালো আঁকতে পারি না, যাই হোক। তো এখানে হচ্ছে আমাদের যে নীল জল আছে, এই জলটা এই গ্লাসে ঢালবো, আর এখানে যে লাল জল আছে সেটা এইখানে ঢালবো। কি করে ঢালবো? আমাদের তাহলে একটা খালি গ্লাস লাগবে। খালি গ্লাসটা কোথায়? এইখানে রেখেছি। এবার ধরে নাও এই নীল জলটা, এই নীল জলটা আমি একটু দেখাই, এই নীল জলটা, সরি, হ্যাঁ, এই নীল জলটা আমি এখানে ঢাকবো। প্রথমে এইখান থেকে এইখানে ঢাললাম, ঠিক আছে? এখানে 1 নম্বর লিখলাম, ঢাললাম। এবার এখানে নীল ভরে গেল, আর এই নীলটা কি হলো? খালি হয়ে গেল, নীল গ্লাসটা খালি হয়ে গেল। তাহলে এটাকে যখন প্রথমে এখান থেকে এটাকে ঢেলে দিলাম, তাহলে এটা নীল হয়ে গেল। নীল হয়ে যাওয়ার পর এটা খালি হয়ে গেল, এখানে ভর্তি হয়ে গেল। এবার এই লাল জলটাকে নিয়ে এইখানে নীল জলে ভরে দেব। তাহলে কি হবে? এই খালি গ্লাসটা তখন এটা লাল হয়ে যাবে, আর এইখানে যেই জলটা থাকবে সেই জলটা এইখানে ঢেলে দেব। এই হচ্ছে মূল জিনিস সোয়াপিং। সোয়াপিং মানে হচ্ছে, এইবার কম্পিউটারে আমরা যদি যাই তখন আমরা দেখব সোয়াপিং হচ্ছে একটা ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, আবার সেই ডাটাটা আরেক জায়গায় নেওয়া। তো আমি তাড়াতাড়ি সংক্ষেপে করার জন্য আমি এখানে প্রোগ্রামিংটা করেছি, যেটাকে বলা হয় সোয়াপিং, ব্লুজেতে সোয়াপিং, ঠিক আছে? আমাদের এই কোড, আমরা জানো যে এই এই এখানে আমরা কোড লিখেছি। এবার এটাকে বন্ধ করে দিই, থাক এখানে। এই যে আমরা কোডটা লিখেছি, এটাকে এইখানে আনি, তাহলে এটাকে ভালোভাবে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এই যে সোয়াপিং করেছি, আমরা কি করেছি, এতে একটা সংখ্যা রেখেছি বা ডেটা রেখেছি, সেই ডেটাটা হচ্ছে 12 রেখে দিলাম। আর বিতে একটা রেখেছি যেটা হচ্ছে 45। এবার তাহলে ধরে নাও একটা নীল গ্লাস, একটা লাল গ্লাস, আর একটা খালি গ্লাস, যেটা টেম্প বলে একটা জায়গা নিয়েছি, যেটাতে একটা ডাটা রাখা যাবে, খালি গ্লাস, ঠিক আছে? তাহলে এতে যে সংখ্যাটা রেখেছি সেই সংখ্যাটা টেম্পে রেখে দিলাম, তাহলে এটা খালি হয়ে গেল। এটা যেই খালি হয়ে গেল, এবার বি এর যে সংখ্যাটা এতে রেখে দিলাম। এবার যে বিটাতে যেইটা ছিল সংখ্যা, বিটা খালি হয়ে গেলে বিতে টেম্পে যেটা ছিল সেটা রেখে দিলাম। অর্থাৎ এইখানের যে 12টা প্রথমে কি করলো, এ থেকে টেম্পে নিয়ে নিল, বা খালি গ্লাসে যদি বুঝতে চাও। তারপরে কি করলো, বিতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এতে চলে গেল। এবার এর সংখ্যাটা যে টেম্পে আসলো সেই সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসলাম। তো আমরা এটা একটা ছোট্ট প্রোগ্রাম করে রেখেছি আগের থেকেই। আর এগুলো তো তোমরা জানো, পাবলিক ক্লাস সোয়াপিং যা দেবো তাই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিংস, এটা তো পুরো লিখতে হয়, এগুলো তো জানোই। তাহলে আমরা এটাকে এবারে কম্পাইল করলাম। কম্পাইল করে আমরা কি দেখব, কম্পাইল করে আমরা এখানে যাব, গিয়ে ওকে করব। ওকে করে দেখো, আমরা সংখ্যাটা দিয়েছিলাম কি, এতে রেখেছিলাম 12, সেই 12টা বিতে চলে এসছে। বিতে দিয়েছিলাম কি 45, সেটা চলে গেল এতে। এবার আমরা এখানে আরেকটা সংখ্যা চেঞ্জ করব, ঠিক আছে? আমরা দেখবে ধরো 220 রাখলাম ওপরেরটায়, অর্থাৎ এতে। আর বিতে রাখবো 123 রাখলাম, ফাইন। তাহলে এবার কি হবে, আমরা এতে রেখেছি 210, বিতে রেখেছি 123 বা 123, যাই বলো। তাহলে এই সংখ্যাটা এই এ থেকে টেম্প খালি গ্লাসে চলে আসবে বা খালি জায়গায় আসবে, ফাঁকা জায়গা যেটা নিয়েছি রাখার জন্য। তারপরে কি করবে, বিতে কি করবে, বির যেই সংখ্যাটা ছিল সেটা এতে চলে গেল। তাহলে বিটা প্রথমে এতে চলে গেল, আর এই টেম্পে যেটা সংখ্যাটা আসবে এই এর সংখ্যাটা বিতে চলে আসবে। এবার দেখো এটাকে কম্পাইল করব। কম্পাইল করার পরে এইখানে আমরা ক্লিক করব, এই দেখো, এই দেখো, এতে যেই সংখ্যাটা ছিল 210 সেটা চলে গেল বিতে, আর বিতে যে 223, সরি 123 ছিল সেটা চলে গেল এতে। তো আমাদের আজকে যে প্রোগ্রামটা করলাম তাতে সেটাকে বলে সোয়াপিং। এই ব্লুজের ভাষায় বা জাভার ভাষায় বলে সোয়াপিং, অর্থাৎ একটা ডাটা যেখানে থাকবে সেই ডাটাটা আরেক জায়গায় নিয়ে আসা, আবার সেইখানে যেই ডাটাটা থাকবে আরেকটা জায়গায় নিয়ে আসা। আর তারপরে যেন সিস্টেম আউট
ডট প্রিন্ট এলএন দিয়ে আমরা এটাকে এর যে সংখ্যাটা আছে সেটাকে প্রকাশ করলাম, আর বিটা প্রকাশ করলাম। এবার আরেকটা ধরো আমি এখানে আরেকটা সংখ্যা দিই, মনে করো 23 দিলাম, এখানে দিলাম 48 দিলাম। তাহলে আমরা বিতে কি দিলাম, বিতে দিলাম 58 আর এতে দিলাম 23। তাহলে আমরা গিয়ে কি পাবো, আমরা গিয়ে দেখতে পাবো যে এই সংখ্যাটা এখানে গেছে, এতে চলে যাবে, এতে 58 হবে আর 23টা বিতে আসবে। তাহলে কম্পাইল করে নেই আমরা, কম্পাইল হয়ে গেল। এবার আমরা আউট করে দেখেন, এই দাঁড়া, তার আগে একটা কাজ করি, এটাকে ক্লিয়ার করি, তাহলে ভালো বোঝা যাবে। এই যে ক্লিয়ার করলাম, এই দেখো বিতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এতে গিয়ে চলে গেল, এই যে 58, আর এতে যেই সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা বিতে চলে গেল। একটাকে হলো এই যে একটা ডাটা বা একটা সংখ্যা বা একটা নাম্বার এ থেকে বিতে আনলাম এবং বি এরটা এতে নিয়ে গেলাম, এটাকে বলে সোয়াপিং। তো আশা করি আজকে তোমরা সোয়াপিং বিষয়টা বুঝে গেছো। আর আমি যে এই যে করেছিলাম এই যে ব্যাপারটা, এই হচ্ছে এইটাকে টেম্প ধরো, এটাকে টেম্প, এটাকে লেখো টেম্প, এটা TEM এম্প টেম্প, এটা হলো টেম্প, আর এটাকে ধরো এ, আর এটাকে ধরো বি। ঠিক আছে, তাহলে আমরা কি করি, আমরা এটাকে প্রথমে এই টেম্পে নিয়ে আসলাম, এই যদি ধরি এটা টেম্পে নিয়ে আসলাম, তারপরে কি করি আমরা বিটাকে, অর্থাৎ এই বিটাকে এতে নিয়ে চলে গেলাম, আর এখানে যেটা টেম্পে যেটা থাকবে সেটা বিতে নিয়ে চলে গেল। এই হচ্ছে সিম্পল ব্যাপার। ঠিক আছে, এটা এটা তোমাদের আশা করি যে তোমরা বুঝে গেছো, খুব সুন্দরভাবে বুঝে গেছো, এটাতে কোনো রকম কোনো সন্দেহ নেই। আগামী দিন আমরা আরও প্রোগ্রাম করব আগামী দিন। তো আশা করি তোমরা এটা বুঝে গেছো সোয়াপিং কীভাবে হয়, কীভাবে করে, খুব সুন্দরভাবে হয়, একদম ইজি, তোমরা নিজেরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। কেউ 1 ঘন্টায় পারে, কেউ 2 ঘন্টায় পারে, কেউ 2 দিনে পারবে, কোনো ব্যাপার নেই, ভয় নেই, এগিয়ে চলো, আমি সঙ্গে আছি, যতটা সম্ভব তোমাদের বোঝাবার চেষ্টা করব। কারুর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, বাংলা, হিন্দি, ইংরেজি যে কোনো ভাষায় জানাবে, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের যতটা সম্ভব আমি সেটাকে তোমাদের সমাধান করার বা বলার চেষ্টা করব। তো আজকের মতো আশা করি তোমরা সোয়াপিং প্রোগ্রাম বুঝে গেছো। এগুলোতে আমাদের একটুখানি লিখলেই চলে আসে, এটা লিখে চলে আসে, এটা তো লিখতেই হয়। আর যা যা এখানে দিয়েছি, এই ডাটাটা এখানে দিয়েছি, এই ডাটাটা এখানে দিয়েছি, টেম্পে এটা নিয়ে গেছি, বি ডাটাটা এতে নিয়ে গেছি, টেম্পটা বিতে নিয়ে গেছি, তারপরে সিস্টেম আউট দিয়ে আমরা বার করেছি। তো আজকে আমাদের প্রোগ্রামটা মোটামুটি হয়ে গেল, শেষ হয়ে গেল। তো আজকের মতো এখানে রাখছি। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করে বন্ধুদের দেবে, ভয় পাবে না, এগিয়ে যাবে, আমি আছি, যতটা সম্ভব তোমরা করো, তোমাদের কোনো ভয় নেই। এরপরে আরও প্রোগ্রাম হবে, এরপরে আমরা আর্ডিনো শুরু করব। তো আর্ডিনোর আমরা একদম শুরু থেকে করব, আর্ডিনো কীভাবে কাজ করে, কি থাকে না থাকে। হ্যাঁ, তো আজকের মতো এখানে রাখলাম, শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে।